ডিয়ার স্টুডেন্ট, তাহলে সবাই একটু মনোযোগী হও। তাহলে আমি এখানে কি লিখেছি বলতো? জিরো কার। কি লিখেছি? জিরো কার। তাহলে আমরা এখানে চারটি বর্ণ লিখেছি, এটা হচ্ছে জি, এটা হচ্ছে রু, এটা হচ্ছে কা, এটা হচ্ছে র, তাই না? তাহলে আমি প্রতিটি বর্ণকে আবার আলাদা আলাদা করে লিখেছি, পৃথক করে লিখেছি। যেমন প্রথম আমি জি লিখেছি, এরপর রু লিখেছি, এরপর কা লিখেছি, এরপরে র লিখেছি। বুঝতে পেরেছো? তাহলে এটা কি হয়েছে? জিরো কার। জিরো কার নামটা মনে থাকবে? আচ্ছা, তাহলে এখানে বি দিয়ে আমি কি মনে করতে বলছি? জন্মসাল মানে বাত, বাত মানে জন্মসাল, ঠিক আছে। ডি মানে ডাইট, ডাইট মানে মৃত্যুসাল আর কি, ডাই বা ডাইট, ঠিক আছে। তাহলে এটা মৃত্যুসাল, আর এটা বাত জন্মসাল, ঠিক আছে। ডাই এটা মৃত্যুসাল, ঠিক আছে। তাহলে আমরা 01 থাকলে এটা কোড নাম্বার, এটা 01 দেখলে আমরা এটা কি নাম্বার মনে করি? রবি নাম্বার। আর 01 থাকলে কোন নাম্বার? এটা আমরা কি নাম্বার মনে করি? বাঙালিন। বুঝতে পেরেছো? তাহলে আমরা দুইটা মোবাইল নাম্বার মুখস্থ করতে পারবো না, তাই সবাই বলো তো 01 তো আছে, এটা আমার মুখস্থ করার দরকার নাই। 99 80 বলো, 99 61, 99 80, 99 61, 99 80, 99 61 বলো তো। ক্লিয়ার? আরেকটা বাঙালি নাম্বার মুখস্থ করবে, ডিজিট তো এটা তো আছে, 09 তো আছে, এরপরে 54 32 74 41, 54 32 74 41 বলো তো। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন এই যে জিরো কার, আমি কি লিখেছি? জিরো কার। জিরো কার কি লিখেছি? জিরো কার। তাহলে আমরা জি দিয়ে কি বুঝি? জীবনানন্দ দাশ। কি বলবো? জি দিয়ে কি? জীবনানন্দ দাশ, একজন লেখক বা কবির নাম, ঠিক আছে। রু দিয়ে কি হয়? রুকিয়া সাখাওয়াত হোসেন। কি হয়? রুকিয়া সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেন ওনার হাজবেন্ডের নাম। বুঝতে পেরেছ? সাখাওয়াত কি হোসেন, ঠিক আছে। এরপর হচ্ছে কি? কা দিয়ে কি বলতো? কাজী নজরুল ইসলাম। কা দিয়ে কি? কাজী নজরুল ইসলাম। র দিয়ে কি? রবীন্দ্রনাথ ঠাকুর। বুঝতে পেরেছ? আচ্ছা, এখানে জিরো কার, তাহলে জি দিয়ে কি হয়? জীবনানন্দ দাশ। আর রু দিয়ে কি হয়? রুকিয়া সাখাওয়াত হোসেন। কা দিয়ে কি হয়? কাজী নজরুল ইসলাম, যিনি আমাদের জাতীয় কবি, ন্যাশনাল পোয়েট, ঠিক আছে। ওনাকে বিদ্রোহ কবি বলা হয়, কারণ অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদ করত, সে কারণে ওনাকে বিদ্রোহ কবিও বলা হয়। এবং র দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিশ্বকবি, যিনি কি কবি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে বলতো এখানে জিরো বাদ দিয়ে দাও, আমার জিরো আর লাগতেছে না। এবার জি দিয়ে কি বলতো? জি দিয়ে কি? রু দিয়ে কি? কা দিয়ে? র দিয়ে? ক্লিয়ার? জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন? 1899 সালে জন্মগ্রহণ করেন। কত সালে? কত সালে মৃত্যুবরণ করেন? 1954 সালে মৃত্যুবরণ করেন। রুকিয়া সাখাওয়াত হোসেন কত সালে জন্মগ্রহণ করেন? 1880 সালে জন্মগ্রহণ করেন। কত সালে মৃত্যুবরণ করেন? 1932 সালে মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? 1890 সালে। কত সালে মৃত্যু করেন? 1876 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? 1861 সালে। কত সালে মৃত্যুবরণ করেন? তাহলে জিরো কার্ড দিয়ে আমরা দুইটা মোবাইল নম্বর দিয়ে চারজন লেখক বা কবির জন্ম মৃত্যু সাল আমরা শিখে ফেললাম।
বুঝতে পেরেছো? এভাবে বাংলার প্রতিটি লেখক বা কবিদের মোবাইল নম্বর দিয়ে আমরা জন্ম মৃত্যু সালগুলো শিখে ফেলবো। বুঝতে পেরেছো? এটা তোমাদের কোনো সমস্যা হবে না। এগুলো তোমাদের ব্রিফ কোয়েশ্চন, অর্থাৎ তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আসে, এক কথা উত্তর, এগুলোর মধ্যে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে এগুলো আসে এবং তোমাদের এমসিকিউর মধ্যে আসে। বুঝতে পেরেছো? সে কারণে এগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো শিখতে তোমাদের অনেক কষ্ট হয়, মনে থাকে না। তাহলে দুইটা তোমরা অনেকগুলো মোবাইল নম্বর মুখস্থ করতে পারো না, তাহলে তোমাদের দুইটা মোবাইল নম্বর মুখস্থ থাকবে না, মনে থাকবে না। সবার মনে থাকবে তো? কেমন লাগছে বলো তো? আচ্ছা, তাহলে এখন তোমার যদি আমি বলি যে এবার বাংলা সাল বের করো, রবীন্দ্রনাথ বাংলা কত সালে জন্মগ্রহণ করেন অথবা বাংলা কত সালে মৃত্যুবরণ করেন, তাহলে আটটা ঝামেলায় পড়বে না তোমরা? এই ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। তাহলে রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ? 1861 সালে কি করেন? জন্মগ্রহণ। রহমানের রবীন্দ্র ঠাকুর না? তাহলে 1800 কত সালে জন্মগ্রহণ করছে? 61 সালে। তাহলে 1861 থেকে তোমরা 593 ম্যানেজ করে দেবা, তাহলে বাংলা সাল পাওয়া যাবে। এই যে 1 থেকে 3 যেমন একটা নিলে 11, 11 থেকে 3 গেলে কত হয়? 8। এখানে আছে কত? 7 না? এখানে একটা না, 17, 17 গেলে কত হয়? 6, তাই না? তারপর হচ্ছে এখানে আছে 7, 7 থেকে 5 গেলে কত? 2, এখানে আছে 1। তাহলে 1268 বঙ্গাব্দে সে কি করছে? রবীন্দ্রনাথ ঠাকুর কি করছে? জন্মগ্রহণ করছে। তাহলে যে কোনো সাল থেকে তোমরা যদি 593 মাইনাস করে দাও, তাহলে বাংলা সাল পাওয়া যাবে। তাহলে বাংলা সাল আর মুখস্থ করতে হবে? মুখস্থ করতে হবে না। বুঝতে পেরেছো? তুমি তোমার বাংলা সাল মুখস্থ করতে হবে না। তুমি কোন সালে জন্মগ্রহণ করছো তুমি জানো, তাহলে তুমি ওই সাল থেকে 593 মাইনাস করে দিলে তোমার বাংলা সাল বের হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখন কয়টা কবি বা লেখকের জন্ম মৃত্যু সাল শিখছি বলো তো? 4টা। ঠিক আছে? তাহলে জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করছে? 1899 সালে। কত সালে মৃত্যুবরণ করছে? 1954 সালে। রোকেয়া সাগর কত সালে জন্মগ্রহণ করছে? 1880 সালে। কত সালে মৃত্যুবরণ করছে? 1932 সালে। ঠিক আছে? কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করছে? 1800। আর কত সালে মৃত্যুবরণ করছে? 1934 সালে। আর রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করছে? 1861 সালে। মৃত্যুবরণ কত সালে? 1941 সালে। বুঝতে পেরেছে সবাই? সহজ? কে বুঝো নাই বলো? কে বুঝো নাই? তোমরা বুঝছো? তাহলে এইভাবে আমরা বাংলা বইয়ের মধ্যে যত লেখক বা কবি আছে তাদের প্রত্যেকের জন্ম মৃত্যু সাল আমরা এরকম মজার মজার টেকনিক দিয়ে, ইন্দ্রানিক টেকনিকের মাধ্যমে আমরা শিখে ফেলবো। বুঝতে পেরেছো? সেই জন্য তোমরা হুসেন বিদ্যাবাড়ি কেয়ার ফেসবুক পেজের সাথে থাকবা। আর হচ্ছে বেশি বেশি তোমাদের কি করতে হবে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওটার সাথে থাকবা, এটা সাবস্ক্রাইব করতে হবে। এটার নাম সবাই জানো তো? SBC স্পেস বিদ্যাবাড়ি, BIDDA বিদ্যাবাড়ি, BARI বিদ্যাবাড়ি। এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তোমরা নেক্সট মাস থেকে কি করবা, একটা পরের মাস থেকে তোমরা ভালো ভালো এখানে ভিডিও পাবা। বুঝতে পেরেছো? সবকিছু মজার মজার টেকনিক পাবা। বুঝে নাই? কি বলো? বুঝতে পেরেছো? তাহলে তোমাদের কেমন লাগছে? তাহলে এটা উঠিয়ে নাও।